and we are calling it iPhone. আপনাকে যদি বলা হয় প্রযুক্তি জগতের বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রয়োজনীয়, তাহলে আপনি হয়তো নিঃসন্দেহে মোবাইল ফোনের কথা বলবেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ছাড়া একটা দিনও অতিবাহিত করা আমাদের জন্য হয়তো বেশ কঠিন একটা বিষয়। আর আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে পাল্লা দিয়ে বাজারে আসছে নতুন নতুন সব মোবাইল ফোন। তবে প্রতিটা মোবাইল ফোনের যেমন নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তেমনি এই মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর রয়েছে নিজস্ব ভিন্নতা ও বিজনেস কৌশল। এই ভিন্নতাকে কাজে লাগিয়ে মোবাইল ফোনের ইতিহাসকে ভিন্ন পথে নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা ফোনটির নাম হলো আইফোন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি অনুষ্ঠানে 2007 সালের 7 জানুয়ারি এই আইফোন তৈরির ঘোষণা দেওয়া হয়। এই ভিডিওতে আজ আপনাদের জানাবো আইফোনের ইতিহাস, যাত্রা ও এর এগিয়ে যাওয়ার গল্প। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। আইফোনের ইতিহাসের সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হলেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। স্টিভ জবসের হাত ধরে মোবাইল মার্কেটের এক আমূল পরিবর্তন নিয়ে এসেছিল এই আইফোন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডটকমের এক তথ্যে জানা যায় আইফোন তৈরির আগে গান শোনার গ্যাজেট হিসেবে আইপড বাজারে এনেছিল অ্যাপেল। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে এই মিউজিক প্লেয়ারগুলো গ্যাজেট হিসাবে খুব বেশি দিন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারবে না, কারণ যে কোনো সময় যে কোনো মোবাইল কোম্পানি অডিও ভিডিও সমৃদ্ধ মোবাইল ফোন বাজারে নিয়ে আসতে পারে। আর তখনই স্টিভ জবস সবার থেকে আলাদা একটি টাচ স্ক্রিন ডিসপ্লের মাল্টিটাস্কিং ফোন বাজারে নিয়ে আসার কথা ভাবেন। মোবাইল ফোনের টাচ স্ক্রিন ব্যবহার করার চিন্তাটি প্রথম যার মাথায় আসে তিনি হলেন অ্যাপেলের প্রথম আইপড ডিজাইনার টনি ফ্যাডেল। টনি ফ্যাডেলের অত্যাধুনিক পরামর্শটি গ্রহণ করে অ্যাপেলের ইঞ্জিনিয়ারদের দুটি ভাগে ভাগ করে দেন স্টিভ জবস, যেখানে একটি দল ফোনের সফটওয়্যার ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ করবে, আরেকটি দল ফোনের হার্ডওয়্যার ডিজাইনিংয়ের কাজ করবে। স্টিভ জবস 2007 সালের 7 জানুয়ারি আইফোন তৈরির ঘোষণা দিলেও অ্যাপেল ইনকর্পোরেটেড কোম্পানি 2005 সাল থেকে আইফোন তৈরির কাজ শুরু করে। আইফোনের ইঞ্জিনিয়াররা দিনরাত নিরলস পরিশ্রম করে স্টিভ জবসের সামনে বেশ কয়েকটি ডিজাইন উপস্থাপন করেন, তবে সে সবগুলো ডিজাইন বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য করা হয়। অবশেষে জনাথন আইভির ডিজাইন করা আইপড সাদৃশ্যের প্রোটোটাইপটি প্রথম আইফোনের ডিজাইন হিসেবে নির্বাচন করা হয় এবং এরপর থেকেই শুরু হয় আইফোনের যাত্রা। এরপর থেকে বদলে যায় মুঠোফোনের সংজ্ঞা ও ইতিহাস। 2007 সালের 29 জুন ইউএসের একটি টেলিকমিউনিকেশন কোম্পানি AT&Tর সাথে 30 মাসের চুক্তিভিত্তিতে বাজারে নিয়ে আসা হয় আইফোন এবং ওই বছরই ইউকে, ফ্রান্স ও জার্মানির বাজারে আইফোন বিক্রির অনুমতি পায়। তবে 2007 সালে আইফোনের জন্য যে বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল তা হলো আইফোনের নিজস্ব কোনো অ্যাপ স্টোর না থাকা, যার ফলে আইফোনে তখন কোনো অ্যাপস ডাউনলোড করার মতো সুযোগ ছিল না। শুধুমাত্র বাই ডিফল্ট যে অ্যাপসগুলো ছিল তাই ইউজারদের ব্যবহার করতে হতো। ব্যবহারকারীদের এই সমস্যা বুঝতে পেরে স্টিভ জবস অ্যাপ স্টোর তৈরির জন্য কাজ শুরু করেন। প্রায় এক বছর পর 2008 সালের 10 জুলাই মাত্র 500 অ্যাপস নিয়ে যাত্রা শুরু করে iOS অ্যাপ স্টোর, বর্তমানে যেখানে অ্যাপসের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে আইফোনের নাম নিয়ে আইনি জটিলতায় পড়ে স্টিভ জবস। গ্যাজেট নাও ওয়েবসাইটের এক তথ্যে উঠে আসে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো আইফোন নামকরণ করার কারণে অ্যাপেলের বিরুদ্ধে মামলা করে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে মামলায় হেরে যায় সিসকো এবং তখন থেকে অ্যাপল তাদের স্মার্টফোনের নাম আইফোন রাখার অনুমতি পায়। এরপর থেকে আইফোন তাদের মোবাইল মার্কেট আরও প্রসারিত করতে থাকে। 2016 সালের টাইম ম্যাগাজিনে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আইফোনের নাম উঠে আসে। স্ট্যাটিক ওয়েবসাইটের এক তথ্য অনুযায়ী জানা যায় 2018 সালে পুরো বিশ্বজুড়ে 217 মিলিয়ন আইফোন বিক্রি করা হয়। এছাড়াও পুরো বিশ্বজুড়ে 1 বিলিয়ন আইফোন ইউজার রয়েছে। শুধুমাত্র ইউএসএতে আইফোন 65% মোবাইল মার্কেট ধরে আছে। অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক সিএনএনে দেয়া এক প্রতিবেদনে জানান 2016 সালের জুন মাস পর্যন্ত 100 কোটির বেশি আইফোন বিক্রি করা হয়েছে,
যা পৃথিবীর মোট জনসংখ্যার 7 ভাগের 1 ভাগ। এছাড়াও অ্যাপেলের আয়ের 60% আসে এই আইফোন বিক্রি করে। 14 সেপ্টেম্বর 2021-এ আইফোনের নতুন সংস্করণ আইফোন 13 প্রো ম্যাক্স বাজারে আসে, আর মাত্র 4 মাসে এ ফোনটির 40 লাখের বেশি ইউনিট বিক্রি হয়। আইফোনের ডিজাইন, সিকিউরিটি ও এই নিত্য নতুন ফিচারের কারণে এই ফোনের জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হয়ে উঠেছে। বিগত 1 দশকে আইফোনের চেয়ে জনপ্রিয়তা আর কোনো মোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানি অর্জন করতে পারেনি। আইফোনের জনপ্রিয়তা এত উচ্চতায় পৌঁছেছে যে এটি কেনার জন্য মানুষ 3 থেকে 5 দিন অবধি নির্দ্বিধায় লাইনে দাঁড়িয়ে থাকতে পারে। আর এজন্যই আইফোনই প্রথম অনলাইন প্রি বুকিং সার্ভিস চালু করে। সারা বিশ্বে আইফোন এত জনপ্রিয় হয়ে উঠেছে যে এর চাহিদা অনুযায়ী উৎপাদন করতে প্রতিষ্ঠানটিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বরং আইফোনের আকাশ ছোঁয়া দামেও এর চাহিদার উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে না। দর্শক, আপনি কি জানেন আইফোনের এত দাম হওয়ার কারণ কি? কেন আইফোন এত দামি? কি এমন আছে এই আইফোনে যার জন্য আইফোন এত দাম দিয়ে কিনতে হয়? আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো আইফোন কেন এত দামি হয়। আইফোনের কিছু দুর্বল দিক হয়তো আছে, কিন্তু এর উপযোগিতার কারণে ব্যবহারকারীদের মাঝে এর চাহিদা হু হু করে বেড়েই চলেছে। আর আইফোনের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অ্যাপেল হয়েছে সবচেয়ে জনপ্রিয় ও দামি কোম্পানি। তবে তার পেছনে রয়েছে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত মানুষগুলোর স্বপ্ন, পরিশ্রম ও মেধার সমন্বয়। তো দর্শক, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এ ধরনের তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।